এই শিমগুলো সিদ্ধ হবে, ছোট হলে ভালো হয়। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন গাছ থেকে শিম তুলে নিচ্ছি, এই শিমগুলো সিদ্ধ দেব। এই গাছ থেকে তুলেই সঙ্গে সঙ্গে সিদ্ধ দিতে বেশ ভালোই লাগে। বেশি দেব না, অল্প কয়েকটা দেব। সব তুলছি, এই সদ্য তুলে ইয়ে দিলে ভালো লাগে, সিদ্ধ দিলে। ওই পাশে তুলতে হবে, এই পাশের গুলো তো আমি তুলি, ওইগুলো হাতে পাই না। উপরের গুলো ওই জন্য তুলতে পারি না আমি। উপরের গুলো তুমি তোলো, এইদিকে আর নেই। এদিকে যখন খুশি মন চাই তখন আমি তুলে নিয়ে যাই এখান থেকে। এটা নিচে ঘর, এটা সিদ্ধ দেওয়া যাবে না। কোথায় হয়েছে আমাদের বাড়িতে মাশরুম? কই দাও দেখি তো, কোথায় মাশরুম হয়েছে? কই দেখি, কই মাশরুম? এটা মাশরুম না, মই নিয়ে তোলা হয়নি তো। আমি দুবার সিম তুললাম, মানে আমার যে কভার লেগেছে সেই কভার নিচ থেকেই তুলেছি তো, ওপর থেকে তোলা হয়নি। আমি তো হাতে পাই না ওই জন্য। আর একজন দেখুন কোথায় উঠেছে সিম তুলতে, ওরকমভাবেই পারা যাবে। আর আমি নিচ থেকে তুলছি, এইগুলো সিদ্ধ দেবো। নিচেরগুলো কচি কচি, কারণ অনেকবার তোলা হয়েছে নিচে। আর একজন শিম তোলার জন্য কোথায় গেছে, হাই করে একটুখানি বলছে উপরে গিয়ে শিম দেখা যাচ্ছে না। অবশ্য শিম হওয়ার পরে নিচের দিকে ঝুলে পড়ে তো ওই জন্য, কিন্তু আমি এখান দিয়েই শিম দেখতে পাচ্ছি। এই দেখো, এইটুকু জায়গায় আমি তুলতে পারি, ওই দিকে আমি হাতে পাই না। এই যে এই দিকে আমি হাতে পাই না বলে ওই দিকটা তুলতে পারি না। এই যে এইটুকুনি নিচে যতটুকু আছে সেইটুকু আমার গণ্ডির মধ্যে। তো বন্ধুরা, এখন আমি রান্না করে নেবো দুপুরবেলার জন্য। সকালবেলা রান্না বান্না হয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। চলুন দুপুরবেলা কি কি রান্না করি সেটাই দেখাই। সকালবেলা মিলেট হয়েছিল, মিলেটের খিচুড়ি হয়েছিল, দাঁড়ান দেখাচ্ছি। আর দুপুরবেলা হবে, ব্যাক ক্যামেরায় দেখাই দুপুরবেলা কি কি রান্না করব। দুপুরবেলা রান্না হবে চাল কুমড়োর ঘন্ট বড়ি দিয়ে। আর এখানে শিমটা আর একটুখানি ভালো করে ধুয়ে নিতে হবে, শিম সিদ্ধ দেব। আর এখানে পুঁই শাকের মিচুড়ি দেখতে পাচ্ছেন, তো এটা দিয়ে আলু দিয়ে ভাজা করব, ব্যাস। বলছে বেশি রান্না করতে হবে না, বেশি রান্না করলেই বাসি থেকে যাবে, ওই জন্য অল্প করে রান্না করতে বলবো। চাল কুমড়ো ঘন্ট আর ওই পুঁই শাকের মিচুড়ি রান্না করতে বললো, তাই বলছি ভাত বসাচ্ছি যখন, তাহলে ভাতের মধ্যে শিম সিদ্ধ দিয়ে দিই। শিম সিদ্ধ কিন্তু ভালো লাগে, এই কচি কচি শিম, মানে জমি থেকে তুলে সঙ্গে সঙ্গে রান্না করলে তার টেস্ট অন্যরকম লাগে। তাই ভাবছি শিম সিদ্ধ দিই, ওই জন্যই আমি গেছিলাম শিম তুলতে। তো চলো শিমগুলো একটা একটা করে ভালো করে ধুয়ে নিই। তো শিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এইবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাত বসিয়েই গেছিলাম আমি বাগানে শিম তুলতে। আর শিম সিদ্ধ হতে তো বেশি টাইম লাগে না, এরকমভাবে পাতিয়ে দিই। কোনো কিছু সিদ্ধ দিলে কিন্তু ভাতের কালারটা একদম অন্যরকম হয়ে যায়। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, চাল কুমড়ো ঘন্ট। আর এখানে পুঁই শাকের মিচুড়ি আলু দিয়ে এটা হচ্ছে। এর মধ্যে লঙ্কা দিতে হবে, সব দিলাম তো তেলের মধ্যে। এদিকে একজন মাটি মাখছে, মাটি নিয়ে খেলা করছে। ওনার কিন্তু স্নান হয়ে গেছে সকালবেলা, তবুও দেখুন। তোকে বারণ করেছি তো, এই তুমি 2 দিন আগে শরীর খারাপ থেকে উঠলে, তুমি কেন আবার মাটি মাখছো? তুমি কি কথা বলবো? ওই ঘাসগুলো কে তুলেছে ও পাশে? মা, এই ঘাসগুলো কে তুলেছে? এই যে তুমি তুলেছো? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ওই আরও আছে, ওইগুলো তোলো, যে এইগুলো তোলো তুলসী গাছের ইয়ের থেকে। আর 2 দিনের ঠান্ডায় দেখুন তুলসী পাতাগুলো কেমন হয়ে গেছে, পুড়ে গেছে। ওইখানে গেছিল
ফুল তুলতে, কিন্তু বলছে ফুল হাতে পাচ্ছে না। তো বন্ধুরা, চাল কুমড়োর বড়া তৈরি করে নেবো, ওই জন্য এর মধ্যে বেসন ভালো করে মাখিয়ে নিয়েছি আর যা যা মশলা দিতে হয় দিয়ে দিয়েছি। এবার এরকম ছোট্ট ছোট্ট করে এরকম করে ছোট ছোট করে বড়া তৈরি করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটুও জল মিশাইনি, কারণ এর মধ্যে যে জলটা থাকে সেটা দিয়েই আমি বেসন মেখেছি। তো বন্ধুরা, ওইদিকে তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এগুলো ছেড়ে দেবো। একটুখানি পাতিয়ে দেবো, পাতলা হলে বেশ ভালো হবে। এরকমভাবে সবগুলো ভাজা করে নেব। আমি অল্প একটুখানি রেখেছিলাম বড় করার জন্য, চাল কুমড়ো রেখেছিলাম একদম অল্প। এইভাবেই সব বড়াগুলো ভেজে নেব। আগেও একবার মনে হয় করেছিলাম চাল কুমড়োর বড়া, অনেকগুলো হবে একসঙ্গে। লঙ্কা দেইনি এর মধ্যে, মেয়ে যদি খায়, ও তো কিছু খেতে চায় না, বড়া টড়া করলে ও একটু ভালোবাসে। দেখুন এরকম পাতিয়ে পাতিয়ে দিচ্ছি, আর মাখার পরেও জল ছাড়ছে এর মধ্যে থেকে, কীভাবে জল ছাড়ছে। তো এগুলো হতে থাক। এই সবজিগুলো তুলেছে ঝিঙে আর ধুন্দুল, আর এখানে আছে বকফুল। না আমি কেন হাঁটবো, আচ্ছা মুশকিল তো। আমি হাঁটিনি, তুমি হেঁটেছো হয়তো। ওটা আমার পা মনে হচ্ছে না, ছোট পা তোমার মেয়ে হেঁটেছে। ছোট জুতা দেখতে পাচ্ছ না? চলো এসো, এই ইয়েগুলো তোলো। ছুরিটা নিয়ে এসো। ও বুঝতে পারছে না, বুঝতে পারছি না কি করছো তুমি। এই যে সবজি তুলছি। এই যে এখানে আমাদের কি যেন বলে, ওলের ডাঁটা আছে, ওলের ডাঁটাগুলো সোনার বাবা বলছে রান্না করতে। তো ওলের ডাঁটাগুলো রান্না করব, কিন্তু তোমাকে বানিয়ে দিতে হবে যদি হাত চুলকায়। এখন বানানোর সময় এখন না, যখন খুশি। পেয়েছো? যদি হাত চুলকায়। হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো। এই যে এইগুলো তো ইয়ে হয়ে গেছে, ওইগুলো খাওয়া যাবে? জানি না, কি মনে? আমি জানি না, আমি কখনো রান্না করিনি। ও সর ওখান থেকে। এইগুলো কাটো, এই যে এইগুলো ঠান্ডায় এমনি মারা যাবে। হ্যাঁ ওখান দিয়ে। মা তুই হাতটা দিস না। মা হাত দিনা, মা হাত দেব তো। হাত না, হাত চুলকাবে কিন্তু। মা আমি গ্লাস পরেছি, তুই আবার বকা দিচ্ছ। বকা দিচ্ছি না, আমি বলছি তুমি হাত দিও না। তাই তো আমি হাত দেব। কেন হাত দেবে? যদি গ্লাভস পরে হাত দেবে তাই বলছি। ঠিক আছে মা, কিন্তু মার কথা শুনতে হবে। তুমি এই গাছটা লাগিয়েছো, এই ফল হচ্ছে না, ঝাঁপিয়ে যাচ্ছে দিন দিন। ও ঠিক কমিয়ে দেবো টাইম মতো। এই যে এখানে আছে, ওটা কেটো না, ওটা আর নেওয়া যাবে না মনে হয়। এটা এখন ভালো আছে। ওটা এখন ভালো আছে মা, এখনো ভালো আছে। আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি। তো ওতে ফুল হচ্ছে বাবা। তিনটে কাটতে হবে না, দুটো কাটো, ছোট সরু দিয়ে কিছু হবে না। মনে তুমি আবার বীজ দেবে? আবার বীজ দেবো ওখানে। দেখাও কি কি সবজি হয়েছে। ওল কি করে পেলে বললে না? হ্যাঁ ওল আমরা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছিলাম, কিনে আমরা না খেয়ে মাটিতে পুঁতে দিয়েছি। খাওয়ার মতো ছিল না। হ্যাঁ, তো সেখান থেকে এবার অনেকগুলো চারা বেরিয়েছিল, তো প্রত্যেকটা আলাদা আলাদা করে লাগিয়ে দিয়েছি, সেইভাবেই হয়েছে। কেমন লাগছে তোমার? না পাতাগুলো দেখি বড়া টড়া করতে পারি কিনা। আচ্ছা তো গোড়াগুলো কেমন অনুভূতি লাগছে? এই রস বের হচ্ছে, দাগ লেগে যায় না যেন। রস তো বের হবে, ধুয়ে নিই তাহলে এখান থেকে ভালো করে। হ্যাঁ বাইরে থেকে এই পাতাটাকে কেটে দিই। হ্যাঁ 19 থেকে এই করে দাও। দেখো কেমন শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে আমি বড়া বসিয়ে দিয়ে বাইরে গেছিলাম, এসে দেখি যে বড়াগুলো কি সুন্দর হয়ে গেছে আর ফুলেছে, কিন্তু দারুণ ফুলেছে। এবার এগুলো তুলে নেব।
কুকিজ কুকিজ মনে হচ্ছে। তো সবগুলোই এইভাবে ভাজা করে নেব। এটা এইগুলো বসিয়ে দিয়ে আমি ভগবানের ভোগ নিবেদন করব। তো আমরা এখন এখানে বসেছি, আমি আর মা, আমরা একটু সর্ট আউট করছি এগুলো। এখানে একদম পাকা, এর মধ্যে কিছু পাকা আছে কিন্তু এগুলো পুরোপুরি পাকা। এর মধ্যে থেকে আমরা পরে এক সময় বীজ বের করব, ঠিক আছে? এই কত সিম তুললে? কত সিম দেখে আসলাম আমি, অনেক রকম তুলেছি না, ওই জন্যে দেরি হয়ে গেছে। দেরি হয়নি, তুমি আরো সিম তোলা যেত। মা বলছে এখন বীজ ছাড়াবে, কিন্তু এখন আমরা পরে বীজ ছাড়াবো। হ্যাঁ মা। আর এখানে ফেলে শর্ট আউট করার আরেকটা কারণ হচ্ছে এর মধ্যে পোকামাকড় থাকলে, পোকামাকড় তো আছেই, পোকামাকড় থাকলে এখানে সেগুলো পড়ে যাবে, নাহলে ঘরের মধ্যে নোংরা হবে। ঘরের মধ্যে নোংরা হবে। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে অন্ন, এখানে শিম আলু সিদ্ধ, আর এখানে চাল কুমড়োর পকোড়া, আর এখানে আছে পকোড়া বলুন বড়া বলুন একই ব্যাপার, আমার কাছে একই রকম লাগে। এখানে পুঁই শাকের মিচুরি আলু দিয়ে ভাজা করেছি, আর এখানে চাল কুমড়ো ঘন্ট বড়ি দিয়ে নারকেল কোড়া দিয়ে, আর এটা হচ্ছে অ্যাভোকাডো। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর আমাদের গাছে এখন যেহেতু ঠান্ডা পড়ছে, গাঁদা ফুলগুলো অনেক বড় বড় হচ্ছে, দেখুন। আর এই যে ভগবান দর্শন করে নিই। আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, সপরিবারে এখন যাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। সোনার বাবাকে বললাম যেতে হবে না, আমি যাই, তো ওই যে ও যাবে। আমার মন খারাপ লাগবে। তাহলে কার মন খারাপ লাগবে? আমার মন খারাপ লাগবে। তুমি যখন ঘুমিয়ে থাকো তখন মন খারাপ লাগে না? গাড়ির মধ্যে কি গরম, আজকে ঠান্ডা কমে গেছে, একদম ঠান্ডা নেই বললেই চলে আজকে। আকাশটা পড়ছে, উড়ি বাবা, সিটে পিঠ ঠাকানো যাচ্ছে না। ওটা পিছনে ছিল। স্কুল থেকে কতগুলো বাস বের হচ্ছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। ওইদিকে সামনে একটা পুলিশ গাড়ি যাচ্ছে, ওটা গিয়ে বাচ্চাদের সামনে গিয়ে দাঁড়াবে, মানে স্কুলের সামনে গিয়ে দাঁড়াবে। এক এক করে যেদিকে বাচ্চা নামাবে সেদিকে বাস চলে যাচ্ছে। চলো চলো, গ্রিন লাইট হয়ে গেছে, বুঝতে বললাম না পুলিশ গাড়ি আছে, ওখানে কি সামনে গিয়ে থামবে। বাচ্চারা চলে যাবে আর উনি গিয়ে সামনে গিয়ে দাঁড়াবে। এইগুলো বেশ ভালো, বলো? ও আমি ঘুমার ততক্ষণ। তো বন্ধুরা, সোনার বাবা এখন যাচ্ছে ডিউটিতে, এই যে। আর এখন পুরো রাত হয়ে যায়, বলো? সরো। আর বাইরের দিকে মনে হচ্ছে এত সুন্দর। রাত হয়ে গেছে তবুও দেখো, অবশ্য গরমের সময় এই সময় রাত হয় না, তবুও ডেলিভারি করছে। কালকে নোংরা নিয়ে যাবে, ওই জন্যে ওটা ওখানে রাখলো। আরেকজন শুরু করেছে বাবা চোখে আদর করনি, ওই যে আমার বাবার চোখে আদর করতে আসতে হচ্ছে ওখান থেকে। বাবা কাজে যাওয়ার সময় কত রকম বাহানা করে। হচ্ছে করেছে, বাবা চোখে আদর করেছে। কোন চোখে আদর করেছে? দুই চোখেই আদর করেছে। নোজে আদর করেছে, নোজে আদর করেছে। তাতে কেন, ঠিক আছে। একদিকে মেয়ের খাওয়াচ্ছি আর একদিকে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, তার কারণ আমার মেয়ের খাওয়াতে অনেকটা দেরি হয়। তা ভাবছি বসে না থেকে বেসিনে থালা বাসন আছে সেগুলো মেজে নিই। এই এক সময় দু কাজ হয়ে গেল, মানে রদ দেখাও হলো আবার কলা বাছাও হলো। এই থালা বাসন ধুতে ধুতে আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করছি মুখে ফিনিশ হলো, মুখে ফিনিশ হলো, তার কারণ আমার মেয়ে মুখে খাবার নিয়ে বসে থাকে। মেয়ের খাওয়ানো হয়ে গেছে, এখন মাথায় তেল মাখিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন এরকম ভাবে তেল মাখিয়ে দিই।
তেল মাখিয়ে তারপরে চুল বেঁধে দেবো। আমার চুল বাঁধা হয়ে গেছে, আমিও মাথায় তেল মেখে নিয়েছি। কোন ভাবে চুল বাঁধবো? ওরম ভাবেই তো বাঁধবো। চুল আবার কি চুল হয়? কি গন্ধ? তেলের গন্ধ। কেমন বানিয়েছো? বানিয়েছি তোমার মাখবার, তাই বানিয়েছি। এর চুলে যদি তেল না দিই তাহলে ঠিক এইখানটা জট পাকিয়ে যায়, ওই জন্য তেল দিতে হয়। ছোট মানুষ এখনো চুল সেইভাবে রাখতে পারে না। তাহলে টিস্যু মিস করে যাবো আমরা। ও টিস্যু মিস করে যাবো না। আচ্ছা ঠিক আছে, যাবে। দেখি ওদিক ফের। ভালো লাগছে? আমার ছেলের এরকম করে চুলে তেল মাসাজ করে দিলে বলে কি আমার ঘুম পাচ্ছে, আমার চোখ বন্ধ হয়ে আছে। আমিও বলি। তুমিও বলো? হ্যাঁ, আমাদের ভিজেই গেছে। শুকিয়ে দাও তোদের। কেমন লাগছে? কি করবি না? কি করবি না? আর করতে হবে না। এই তো চুল আশ্রে দিই, চুলটা বেঁধে দিই। এইটা লাগে? হ্যাঁ, এটা ফেরত দিত। কেন ফেরত? আমার তো লাগছে না। আমারও লাগছে। আমার লাগছে। এই চুলটা দিয়ে আমি কখনো চুল আঁচড়াতে পারি না, আমার চুল, কিন্তু মেয়ের জন্য কিনেছি। কি? শুনিও তো এমন করে হতে কোথায়? কোনটা? সে আমি স্কুলে যেতে পারবো। হ্যাঁ, স্কুলে যেতে মামা, সে তোমার সঙ্গে স্কুলে যেতে হবে তো আমাদের কালকে যেতে হবে। তাহলে আমার ব্যাগ নিতে হবে। ফ্রেন্ড বলবে তুমি সব ব্যাগে একটা কম্পিউটার ব্যাগ নিয়েছো নেই। তোমার কম্পিউটার ব্যাগও কিনতে হবে, স্কুল ব্যাগ কিনতে হবে আমার মেয়ের জন্য, কম্পিউটার ব্যাগ কিনতে হবে, আর কি কিনতে হবে স্কুলে যাওয়ার জন্য? আর ওয়াচ কিনতে হবে। তুমি ওয়াচ দেখতে পারো এখন? হ্যাঁ, আমার ওয়াচ পাশে, ওই যে বিছানার পাশে। বিছানার পাশে ওয়াচ রাখবে? ওটা ওয়াচ না, ওটা ক্লক রাখতে হয়। ওয়াচ নেব। ওয়াচ হাতে পরতে হয়, ক্লক বিছানার পাশে রাখতে হয়। ওটা ওয়াচ পড়ে গেছে। এই যে ঝুটি বেঁধে দিলাম, টাকা। এই যে চলো শুতে চলো। ওটা লাগিয়ে দিচ্ছি প্যান্টটা। হ্যাঁ। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাধে রাধে। বলো বাই বাই, রাধে রাধে। গুড ডে তোমরা।